হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলার। ঠিক আছে, আমি এটা আয়োজন করেছি। আমার দুই ছোট ছোট ভাতিজা, তারা ক্রিকেট খেলতেছে। তাদেরকে সুন্দর করে নিয়ম বুঝিয়ে দিয়েছি কিভাবে খেলতে হয়। দু একদিন প্র্যাকটিস করছে, এখন তারা দুইজনেই খেলতে পারে। সুন্দর করে তারা খেলতেছে, একজন বল করতেছে আর একজন ব্যাট করতেছে। এখানে আমি স্কোরও দিয়ে দিছি, কোন বলটা 4 হচ্ছে, কোন বলটা 6 হচ্ছে। এই যে আমার বাইস্তা এখন 50 রান করছে। 50 রান করার পরে তার ব্যাট উঁচিয়ে সবাইকে উদযাপন করে দেখাচ্ছে। যদিও উদযাপনটা একটু দৃষ্টিকটু, কিন্তু আপনারা কেউ মাইন্ড করবেন না। আমার দর্শক যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাই। আর আপনারা সবাই সবসময় বাচ্চাদেরকে সাপোর্ট করবেন, ঠিক আছে? যারা ছোট ছোট বাচ্চা আছে আপনার বাড়ির আশেপাশে এলাকায়, ঠিক আছে, সবাইকে সাপোর্ট করবেন, ভালো ভালো কাজে উৎসাহ প্রদান করবেন। খেলাধুলা যখন করতে চায় তাদেরকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন খেলার সরঞ্জামাদি দিয়ে, অথবা আপনি একটু উৎসাহ দিলেন, বল করলেন, ঠিক আছে? খেলাধুলার প্রতি যাতে আকৃষ্ট হয় নতুন প্রজন্ম, খেলাধুলা দেখলে যাতে ভয় না পায়। আপনি যদি দৌড়ানি দেন তাহলে কিন্তু নতুন প্রজন্ম খেলাধুলা থেকে দূরে চলে যাবে। তখন ওরা কি করবে? ঘরের ভিতর গিয়ে ফোন টিপবে, ফোনে গেমস খেলবে। সেক্ষেত্রে বাচ্চারা ফোনের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়ে পড়বে। আগামীতে একটা ভঙ্গুর জাতি আমাদের সামনে চলে আসবে। সেক্ষেত্রে এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে বাচ্চাদেরকে খেলার দিকে আকৃষ্ট করতে হবে। সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক। আমি বিশেষ করে বাচ্চাদেরকে ক্রিকেট খেলায় উৎসাহ প্রদান করি। কেন? সেটা হচ্ছে বাচ্চারা ক্রিকেট অত্যন্ত পছন্দের একটা খেলা আমার। আর বাচ্চাদের যাতে এনার্জি তেমন একটা ক্ষতি না হয়, আর ক্রিকেট খেলায় দুর্ঘটনা কম ঘটে। বাংলাদেশে ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। ভবিষ্যতে বাংলাদেশ যদি ক্রিকেটে ভালো কিছু করতে চায়, সেক্ষেত্রে নতুন প্রজন্মকে মানে একটা কালচারের ভিতর নিয়ে আসতে হবে ক্রিকেটটাকে। প্রতিটা এলাকায়, বাসায়, পরিবার, সব ক্ষেত্রে ক্রিকেটটাকে কালচারের ভিতর নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? ক্রিকেট সারা দেশের ভিতরে